পোহালেই জমকালো আয়োজনে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের আয়োজনেই মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ এবং স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অপেক্ষা শুধু রাত পোহাবার। এরই মধ্যে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন এবং এই যে আগামীকালকের যে আয়োজন রয়েছে তা সফলভাবে সম্পন্ন করতে সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে। সেই ধারাবাহিকতায় সকলের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই আজকের যে আগের দিন রাতে যে সকল কার্যক্রম রয়েছে তা সফলভাবে সম্পন্ন হচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 90% কাজ সম্পন্ন হয়ে গেছে। অপেক্ষা শুধু রাত পোহাবার, আর রাত পোহালেই আপনাদেরকে বরণ করে নেবে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন জকিগঞ্জের মধ্যে একটি দাতাশীল পরিবারের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী। আর এভাবেই সকল শ্রেণী পেশার মানুষের পাশে তিনি রয়েছেন এবং অসহায় দুস্থ এবং সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে ওই পরিবার তথা ওই পরিবারের শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কাজ করে যাচ্ছেন অসহায় দরিদ্র এবং সামাজিক দিন এবং ধর্মের কল্যাণে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। আমাদের সামনে রয়েছেন শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। ওনাদের কাছ থেকে আমরা আজকের এই কার্যক্রম সম্পর্কে এবং আগামীকালকের যে কার্যক্রম রয়েছে তা নিয়ে গ্রাহক, আমাদের সকল সদস্য, দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন। আমাদের সাথে রয়েছেন শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব ডাক্তার সাদেক ভাই সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমি সকলের নাম হয়তো বা বলতে গেলে ভুল হয়ে যাবে। যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক ভাইয়ের কাছ থেকে ওনার সংক্ষিপ্ত অনুভূতি জানবো। এরপর ধারাবাহিকভাবে সকলের কাছ থেকে আমরা সকলের সংক্ষিপ্ত অনুভূতি জানবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নিউজ অব আমাদের সাথে থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট 11তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামীকাল স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশ এবং প্রবাসে যারা অবশ্যই আছেন, আমরা দীর্ঘ কয়েকদিন থেকে আমরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি অনুষ্ঠানকে সফল করার জন্য। আমাদের এলাকার বিভিন্ন শিক্ষকবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ববৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই আমাদের অনুষ্ঠানের আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার সামনে উপস্থিত আছেন শাহগলিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক খান। আমার সামনে উপস্থিত আছেন শাহগলি আদর্শ শিশু বিদ্যা নিকেতনের প্রিন্সিপাল জনাব সাইফুর রহমান, প্রিয় ভাই মাজেদ আহমদ, এবং আমার সামনে উপস্থিত আছেন জনাব সুলেমান আহমদ লুকুস, শাহগলিবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি। পাশাপাশি যারা উপস্থিত আছেন সবাইকে ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই জানেন, ট্রাস্ট 2014 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশাপাশি, বৃত্তির পাশাপাশি সমাজের কল্যাণে, আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও এটা ধারাবাহিক থাকবে এবং আগামীকালকের অনুষ্ঠানকে সফল করার জন্য আমি সবাই উপস্থিত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আগামীকাল বারোহাল ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হবে। তো আগামীকালকের অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে এই কালকের অনুষ্ঠানকে সামনে রেখে পরিদর্শনে এসেছেন আমাদের বারোহালের ব্যক্তিত্ব এবং গুণীজন ব্যক্তিত্ব। আপনারা দেখতেছেন নুরুল হক খান ভাই এবং আমাদের মেম্বার সাহেব রয়েছেন। তো আপনারা জানেন আগামীকাল আমাদের জমকালো একটি অনুষ্ঠান, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এই প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য আমরা বারোহালের সকল সচেতন ব্যক্তিবর্গকে অনুরোধ করব আপনারা আগামীকাল উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলবেন। আপনারা জানেন শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাই
লন্ডন থাকার পরেও এত কষ্ট করে এবং উনার কষ্টের অর্জিত যে অর্থ আছে অর্থ থেকে উনি ব্যয় করেন মানুষের তরে। তো আপনারা জানেন এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই যে কোনো দুর্যোগ, যে কোনো মানুষের অসহায় মানুষের পাশে যখন যে উনার সাথে যোগাযোগ করেছেন সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সহযোগিতা করার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে মানে ফয়সল চৌধুরী ভাইয়ের কাছে কৃতজ্ঞ। যে কোনো সময় যে কোনো ব্যক্তির সহযোগিতার কথা বলার সাথেই সাথেই ফয়সল ভাই উনার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সচিব ডাক্তার সাদিক আহমদ তাফাদার ভাই সাথে যোগাযোগ করে ওই ব্যক্তির যে কোনো মানে সহযোগিতা প্রয়োজন হলে সহযোগিতা করেন। আমি ফয়সল চৌধুরী ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর বিশেষ করে আমার শ্রদ্ধেয় সাদিক আহমদ তাফাদার ভাই, ডাক্তার সাদিক আহমদ তাফাদার ভাই, আমিও একটি স্কুলের দায়িত্বে আছি। সামান্য ছোটো একটি অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানটি করতে কতটুকু পরিশ্রম এবং কষ্ট করা লাগে আমি নিজেই বুঝি। কিন্তু এত বড় আগামীকালকের অনুষ্ঠান একজন ব্যক্তির মাধ্যমে, একজন ব্যক্তির রাত দিন পরিশ্রম, যখন রাত 1টা-2টা সময় সাদিক ভাইকে ফোন দেয়, উনি এই ট্রাস্টের এক সপ্তাহ থেকে ট্রাস্টের কাজে হয় সিলেট বা অফিসে কাজে থাকেন। তো এরকম ব্যক্তি এই ট্রাস্টের সাথে সম্পৃক্ত থাকায় যে ট্রাস্টের যে আগামীকালকের একটি অনুষ্ঠান জমকালো আয়োজন সুন্দর হবে, আমি আশা করি যে একটি সুন্দর সফল একটি অনুষ্ঠান হবে। আমি আর বক্তব্য লম্বা করছি না, সবাইকে ধন্যবাদ এবং আগামীকাল উপস্থিত সবাই থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বারোহালের উদীয়মান ব্যক্তিত্ব, যিনি আমাদের অনুপ্রেরণা, যিনি শুধু শিক্ষা অঙ্গনে নয় সামাজিক যে কোনো কাজে শাহ মোহাম্মদ ফয়সল ভাই গরিব অসহায় মানুষের পাশে। এমনকি কিছুদিন আগে আপনারা দেখেছেন চক বুরহানপুর নোয়াগ্রাম কুনাগ্রাম যে রাস্তাটি অবহেলিত ছিল, যেখান দিয়ে গাড়ি চলাচলের কোনো সুব্যবস্থা ছিল না। শ্রদ্ধেয় বড় ভাই সাদিক আহমদ তাফাদার, ডাক্তার সাদিক আহমদ তাফাদার ভাই যখন এই বিষয়ে আমাদের ফয়সল ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন, তৎকালীন উনি এই রাস্তার মেরামত করে দিয়েছেন এবং এই 4টি গ্রাম তথা পার্শ্ববর্তী আমাদের খানাইঘাট গ্রামের বেশি লোক এদিকে আসা যাওয়া করে, অনেক লোক আসা যাওয়ার রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী করে দিয়েছেন। বিগত করোনা বন্যা সহ ভিন্ন মহামারী ক্ষেত্রে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাই উনি নিরসলভাবে শুধুমাত্র যে বারোহালের মানুষের পাশে এটা নয়, জকিগঞ্জ খানাইঘাটের প্রত্যেক মানুষের সহযোগিতা করে যাচ্ছেন উনি। একেবারে শিক্ষাক্ষেত্রে আমরা শুধু জানি যে শিক্ষাক্ষেত্রে যে সহযোগিতাটুকু করে যাচ্ছেন শুধুমাত্র যে আজকে একটি যুগ কারণে যে এই অনুষ্ঠান সেটা নয়, প্রতি বৎসরই স্কুলের যে আমাদের ছোটো ছোটো শিক্ষার্থী যারা তাদেরকে উৎসাহিত করার জন্য বৃত্তি প্রদান করে থাকেন, সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকেন। আর সেই উৎসাহিতর কারণে আমি মনে করি বারোহালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের উৎসাহিতর কারণে A+ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি বিগত দিন থেকে এখন আমাদের কোমলমতি শিশুরা শিক্ষার ক্ষেত্রে অগ্রযাত্রা শুরু করেছে, একটা প্রতিযোগিতা শুরু করেছে। কেন? এই ধরনের ট্রাস্ট থেকে পুরস্কার পাওয়ার জন্য যে শিক্ষার ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র কৃতজ্ঞতা নিতে হয় এই ট্রাস্টকে। আমি ফয়সল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি এবং আজকে যে এখানে রয়েছেন অনেক মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমাদের বারোহালের যুব সমাজের আমরা যাকে অহংকার মনে করি, একজন মানুষ প্রবাসী থেকে মা মাটি মানুষের টানে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা অনেক বিত্তশালী ব্যক্তিরা দেখেছি, হয়তো ফয়সল ভাই থেকে অনেক লক্ষ কোটি গুণ অর্থনীতিবিদ রয়েছেন, কিন্তু এ ধরনের মন মানসিকতা হয়তো সবার নেই। ফয়সল ভাইয়ের এই মন যেটা, সেটা এই মনটা আমরা মনে করি আমাদের জন্য একটা শিক্ষা। মানব সেবায় আমরা কাজ করার যে মন মানসিকতা তৈরি করতে হবে, ফয়সল ভাইকে দেখলেই আমরা অনুপ্রেরণা যোগাতে পারি। সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ, যারা ভিউয়ার্স রয়েছেন এবং এলাকার সর্বস্তরে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে অনুরোধ করব, আগামীকালকে আমাদের বারোহালের আগামী ভবিষ্যৎ এই ট্রাস্ট, আমি মনে করি এই ট্রাস্টের মাধ্যমে আমরা অনেক কিছু আশা করি। আমাদের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার মতো ট্রাস্ট, শিক্ষার ক্ষেত্রে তাকে যেটা পাই আমরা সেই ট্রাস্টের অনুষ্ঠানটি আমরা সবাই মিলে সুন্দর এবং সফলভাবে যাতে সম্পূর্ণ করি, এটা আমরা সবাই একে অন্যের সাথে সহযোগিতা করি। আগামীকালকে যারা অতিথি মহোদয় আসবেন প্রত্যেককেই
ধন্যবাদ জানাই। এবং এটি একটি সামাজিক অনুষ্ঠান। এটি যেই সময় এখানে অনুষ্ঠান করা হয়, যেই সামাজিকভাবে যারা পপুলারিটি থাকে তাদেরকে ইনভাইট করা হয়। এই ধারাবাহিকতায় এই ট্রাস্ট কোনো ধরনের রাজনৈতিক সাথে সম্পৃক্ত নয়। এটি একটি সামাজিক ট্রাস্ট। যারা গুণী ব্যক্তি তাদেরকে ইনভাইট করা হয়, তাদের মাধ্যমে এই ট্রাস্টটি সাজানোর চেষ্টা করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আরেকজন দায়িত্বশীলের কাছ থেকে এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দের কাছ থেকে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের আগামীকালকের যে আয়োজন সম্পন্ন হবে তা নিয়ে জানবো। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে একজন প্রবাসীর দ্বারা যা সম্ভব তা হয়তো কোনো সময় দেখা যায় দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষেও সম্ভব নয়। প্রবাসীরা আছে বলেই আমাদের এই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে, আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রবাসীরাই রয়েছেন এগিয়ে। যাই হোক, লন্ডনে বসবাস করেন, বিলাসী জীবনযাপন, তবুও এই পিছিয়ে পড়া এলাকার মানুষের, দেশের মানুষের, সমাজের মানুষের, সকল শ্রেণীপেশার মানুষের কথা চিন্তায় রেখে এভাবে এক একটি কল্যাণ ট্রাস্ট কিংবা সংগঠনের মাধ্যমে সমাজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই প্রবাসীরাই। আমরা সর্বোপরি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের কর্ণধার যিনি রয়েছেন ফয়সল চৌধুরী ভাইয়ের প্রতি। ওনার দীর্ঘায়ু কামনা করছি, এমন ভালো কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকুন আমরণ পর্যন্ত, এমনকি যুগের পর যুগ পর্যন্ত। যাই হোক, এই মুহূর্তে আগামীকালকের আয়োজন সম্পর্কে আমরা আরেকজন শুভাকাঙ্ক্ষী বা দায়িত্বশীলের কাছ থেকে, নুরুল হক খান ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই লাইভের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা লাইভ দেখতেছেন এবং দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি বারোয়ালের সন্তান হিসাবে ফয়সল চৌধুরী এবং ফয়সল চৌধুরীর পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীকালকে ফয়সল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। আমরা মনে করি বারোয়াল ইউনিয়ন তথা বাংলাদেশে ভিতরে ফয়সল চৌধুরীর মতো আরও অনেক ফয়সল চৌধুরীর জন্ম হোক। মানবতার কাজে ওনাদের ফ্যামিলির যে অবদান, উনি শুধু ফয়সল চৌধুরী না, ওনার ফ্যামিলির অনেক অবদান আছে। আমরা আশা করব যে আরও বারোয়ালে বিত্তমান যারা আছেন ফয়সল চৌধুরীর মতো এগিয়ে আসেন এবং আমাদের বারোয়াল তথা লক্ষ্মীগঞ্জ, পুরা লক্ষ্মীগঞ্জবাসীর গর্ব, বারোয়ালের গর্ব ফয়সল চৌধুরী এবং ফয়সল চৌধুরীর ফ্যামিলি। আগামীকালকের এই অনুষ্ঠানকে দলমত নির্বিশেষে বারোয়ালের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করা এবং সার্থক করে তুলবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা এতক্ষণ অনুষ্ঠানে আমরা দেখেছি লাইভে সরাসরি সম্প্রচার করা আছে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগ উপলক্ষে আমাদের এই আগামী ভবিষ্যৎ যারা শিক্ষার্থী তাদেরকে যেভাবে এগিয়ে নেওয়ার জন্য ট্রাস্টটি কাজ করে যাচ্ছে, নগদ অর্থ এবং ব্যাগ দিচ্ছে, সেটি আমরা এখানে সাদিক ভাই সহ সকলের কাছ থেকে কথা শুনেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের এই লাইভটি দেখতে পেলেন নিউজ অফ জকিগঞ্জ থেকে, এসআর মিডিয়া থেকে এবং সান টিভি এবং ফেমাস ইসলামিক টিভি সহ দেশ মিডিয়া বেশ কয়েকটি চ্যানেল থেকে আপনারা আমাদের আজকের এই পূর্ব কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন। আশা করি আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনারা দোয়া করবেন এবং দেশে যারা অবস্থান করছেন আপনারা আগামীকালকের যে আয়োজন রয়েছে সেই আয়োজন উপভোগ করবেন। যাই হোক প্রিয় দর্শক, বিদ্যুৎজনিত ত্রুটির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা দেশ তথা প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সচিব সহ এখানে যারা শুভাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন সবার অক্লান্ত এই পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট তথা এই ট্রাস্টের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন এবং এই ট্রাস্ট এবং ট্রাস্টের কর্ণধার ফয়সল চৌধুরী বেঁচে থাকুন মা, মাটি এবং মানবতার কল্যাণে আমরণ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।
এটা ওটা তো না আপনারা শুট আপ আস্তে আস্তে আর যতগুলো